कुनद हम जिनसे बो हम जिनसे परवाज कबूतर बाज बाबाज कुनद हम जिनसे बो हम जिनसे परवाज कबूतर बाज बाबाज कबूतर बाज बाबाज কবুতরের বন্ধুত্ব হয় কবুতরের সাথে, বাজ পাখির বন্ধুত্ব হয় বাজ পাখির সাথে, কাকের বন্ধুত্ব হয় কাকের সাথে, ফাসিকের বন্ধুত্ব হয় ফাসিকের সাথে, আল্লাহওয়ালার বন্ধুত্ব হয় আল্লাহওয়ালার সাথে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد کہ ہے ذات واحد عبادت کے لائق زباور دل کی شہادت کے لائق نہ خواہم خوبی دنیا نہ خواہم راحت عقبا
वगर खाहम तुरा खाहम न खाहम बागिर दोबारा खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई न तवा वस्फ़े तो गुफ्तन के तो दर वस्फ़े न गुंजी न तवा शरह तो गुफ्तन के तो दर शरह न पाई। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक परवरदिगार आलम আমাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই আদম সন্তান হিসাবে আমরা দুনিয়াতে আগমন করে ভাতৃত্ব মহব্বত আর বন্ধুত্বের সাথে जिंदगी जाफन करे अल्लाह पाक परवरदिगारे आलमेर विधान मेले चलार तौफिक दान करेছেন। विशेष करे उम्मते मुहम्मदियार अंतर्भुक्त हওয়ার तौफिक दिएছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা, কোরআনে কারীমের এক অংশ থেকে তেলাওয়াত করেছি। সূরা ফুরকানের 27, 28, 29তম আয়াত। কোরআনে কারীমের আয়াত সমূহের মধ্য থেকে সমস্ত আয়াতের শানে নজুল বা প্রেক্ষাপট নাই। কিছু কিছু আয়াতের প্রেক্ষাপট আছে, যে আয়াতে কারিমাটা কি সম্পর্কে নাজিল হলো, কেন নাজিল হলো, এমন কিছু আয়াত আছে। আর কিছু আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেক্ষাপট ছাড়াই বিধান হিসাবে নাজিল করেছেন। এই সূরা ফুরকানের যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এই আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে একটি প্রেক্ষাপট রয়েছে, যাকে মুফাসসিরিনদের পরিভাষায় বলা হয় শানে নুজুল বা সববে নুজুল। নাজিল হওয়ার কারণ, আয়াতটা কেন নাজিল হলো। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হওয়ার পর সমস্ত জাতি তাকে আল আমিন বলে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর নবী সবচেয়ে বিশ্বস্ত, একমাত্র বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তারা স্বীকৃতি দিয়েছেন। এমনকি আবু জাহাল, আবু লাহাব, উকবা ইবনে আবি মুআইত, উমাইয়া ইবনে খালাফ, সকলে আরবের বড় বড় লিডার, আস ইবনে ওয়াইল, এমন সকলেই আল্লাহর নবীকে স্বীকৃতি দিয়েছেন তিনি আল আমিন, বিশ্বস্ত। এই কারণে কাফেরদের মধ্য থেকেও কিছু কাফের নবীর সাথে বেশি চলত, যদিও স্বার্থের কারণে তারা কি হয় নাই, ঈমান আনে নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা চলতো তাদের মধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো উকবা ইবনে আবি মুআইত, একজন কাফের এবং অত্যন্ত দুঃসাহসী, যে কোনো কিছুর পরোয়া করে না।
এমন একজন কাফের, তার নাম হলো উকবা ইবনে আবি মুআইত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বেশি উঠা বসা করত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দাওয়াত দিছে। ভালো মানুষ হলে কি করে দাওয়াত দেয় না? এক তো ভালো মানুষ, 2 নম্বর ওনার সাথে উঠা বসা করে, বন্ধু। এজন্য উকবা ইবনে আবি মুআইত আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলো। আল্লামা সুয়ুতি দুররে মনসুরের মধ্যে লেখেন, আল্লাহর নবী দাওয়াতে গেছেন। যাওয়ার পরে নবীকে খানা পরিবেশন করলেন। আল্লাহর নবী বললেন, ইন্নী লা আকুল হাত্তা তানতিকা বিশ-শাহাদাতাইন। শর্ত আরোপ করলেন যে উকবা, আমি তোমার ঘরে খাবো একটা শর্তে। শর্তটা হলো তুমি শাহাদাতাইন পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের কালিমা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, একমাত্র উপাসনার উপযুক্ত কে? একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা। কে হায় জাতে ওয়াহিদ ইবাদত কে লায়েক, ज़बा वर दिल की शहादत के लायक, ज़बा वर दिल की शहादत के लायक। একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুই জিনিসের সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত তুমি না দিবে, অতক্ষণ পর্যন্ত আমি তোমার এখানে খানা খাবো না। দাওয়াত দিয়েও তো মুসিবতে পড়লেন। এখন ভদ্রতার খাতিরে খানা যদি না খাইয়া চলে আসে নবী, তাহলে তার অপমান। এতদিন উঠা বসা, খানা খাইয়া না খাইয়া চলে আসবে। মনে করেন খতিব সাহেবের, ইমাম সাহেবের দাওয়াত দিছেন, ইমাম সাহেব শর্ত লাগাইছে যাইয়া যে আমি খাবো, শর্ত হইলে আপনার ঘরে যে ছবি আছে এটি কি করতে হইবে? নামায় ফেলতে হবে, নাইলে আমি খাবো না। মনে যায় থাকুক আর না থাকুক, চিন্তা করেন যা অন্তত খাওয়াই দিই, এরপরে কি হইব না হইব পরে। ছবিগুলা নামাইয়ে দিলেন। শর্ত লাগাইলো যে আপনার ঘরে খাবো, আপনার ঘরে যে এই যে সারাদিন নাচ গান চলে, টেলিভিশন সরাইতে হবে। আপনি ভদ্রতার খাতিরে বললেন যে যাই হোক, এখন আপাতত কি করি, সরাইয়া দিই। উকবা ইবনে আবি মুআইত সে ভদ্রতার খাতিরে চিন্তা করলো, আমার ঘরে আসছে নবী মুহাম্মদ, আর এই মুহাম্মদ আমি খানা পরিবেশন করলাম, সে খানাটা না খেয়ে চলে যাবে, এটা তো হয় না। এই জন্য সে বলে ঠিক আছে ভাই, আমি কি করলাম, তুমি যে প্রস্তাব দিছো আমি প্রস্তাবকে মেনে নিলাম। তিনি শাহাদাতাইন পাঠ করে ফেলল। কে? উকবা ইবনে আবি মুআইত, কাফেরদের লিডারদের মধ্যে একজন। কাফেরদের মধ্যে যারা বড় বড় রংবাজ ছিল তাদের মধ্যে একজনকে উকবা ইবনে আবি মুআইত শাহাদাতাইন পাঠ করছে। কিন্তু ঘটনাচক্রে তার বন্ধু ছিল উমাইয়া ইবনে খালাফ। উকবা ইবনে আবি মুআইতের বন্ধু ছিল কে? উমাইয়া ইবনে খালাফ। সেও তো ইসলামের চরম শত্রু। সে শুনে ফেলছে যে উকবা ইবনে আবি মুআইত নাকি মুহাম্মদের মন্ত্র পড়ে ফেলছে। এখন গেছে তারে দিছে ধাতানি, তোমার সাথে কোনো কথা নাই। কদ সাবাতা, তুমি তো বেদিন হয়ে গেছো, ধর্ম ত্যাগ করছো তুমি। এরা মনে করে এদের মূর্তি পূজা এটাই ধর্ম, এটা না থাকলে বেদিন।
কয় তুমি মূর্তি পূজা ছেড়ে বাপদাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের মন্ত্র পড়ছো না, তোমার সাথে কোনো কথা নাই? কয় রে ভাই, আমি তো মন্ত্র পড়ি নাই, এটা তো মনের থেকে পড়ি নাই, এটা মোহাম্মদকে বুঝানোর জন্য, কারণ তার সামনে খানা পেশ করেছি আমি, ইন্নাহু আবা আইয়াকুলা তো আমি ইল্লা আন তান্তিকা ইল্লা আন আন্তিকা বিশাহাদাতাইন। সে শর্ত লাগাইছে যে আমি যদি শাহাদাতেন পাঠ না করি তাহলে সে খাবে না, এই জন্য তাকে বুঝানোর জন্য অন্তত আমি পাঠ করলাম, আমি মনের থেকে কিন্তু পাঠ করি নাই। বন্ধুরে কি দিল? বুঝ দিল। বন্ধুকে তাও আমি মানতে রাজি না, তাও মানতে কিনা রাজি না। শর্ত কি? আনতা তাজিও ইলা মুহাম্মদ ওয়া তাতাও কাফাহাও ওয়া তাবজিকু ফি ওয়াজহিহি। কত বড় প্রচন্ড যে শর্ত হলো তুমি মুহাম্মদের কাছে গিয়া এই কালিমা প্রত্যাখ্যান করবাই, সাথে সাথে মুহাম্মদের ঘাড়ে পাড়া দিয়া তার চেহারায় থুতু মাইরা আসবা। নাউজুবিল্লাহ। ওই পাষণ্ড ঠিকই এটাও পারে, কারণ একবার সব কাফের লিডাররা আবু জাহেলে পর্যন্ত মোহাম্মদ বাইতুল্লাহর পাশে নামাজ পড়ে, কত বড় সাহস! তোরা উটের নাড়ি বুড়ি গুলা নিয়ে মোহাম্মদের এই মাথার উপরে পিঠের উপরে কে রেখে আসতে পারবি? কেউ সাহস পায় নাই। উকবা ইবনে মাবিমাজ বলে আমি আছি, লাব্বাইক। সেই জায়গা উটের নাড়ি বুড়ি গুলো আইনা আল্লাহর নবী যখন সেজদায় গেছে তখন সব বোঝা নিয়ে ওনার মাথায় ঢেলে দিছে। আল্লাহ নবী মাথা উড়াইতে পারতেছে না। হযরতে ফাতেমাকে যাইয়া বলতেছে, ফাতেমা তোমার আব্বাকে এই অবস্থা করছে। ফাতেমা দৌড়াই আছে, ছোট মেয়ে। আয়েশা কাফেরদেরকে লানত আর অভিশাপ দিতেছে, আর বাপের মাথা থেকে এগুলি সব সরাইয়া দিচ্ছে। আল্লাহর নবী তখন তাদের জন্য বদদোয়া করছিলেন। তো সেই উকবা ইবনে আবি মুআইদ বলে, হ্যাঁ আমি পারবো, মুহাম্মদের চেহারা থুতে ফেলতে পারবো। সে যাইয়া তাই করলো। এই যে উকবা ইবনে আবি মুআইদ এই কাজটা করলো কার প্ররোচনায়? একমাত্র বন্ধুর কারণে। কিসের কারণে? বন্ধুর কারণে। তার সঙ্গী, তার বন্ধু কি ছিল না? ভালো ছিল না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই উকবা ইবনে আবি মুআইদের সংবাদ আগে দিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উকবা ইবনে আবি মুআইদকে যদি ইন ওয়াজাদতু খারিজা মক্কা, মক্কার বাহিরে যদি আমি পাই, আলাউতু রাসাহু বিসাইফে, তরবারি যা তার মাথাটাকে উঠাইয়ে ফেলবো আমি। ঠিক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর নবীর চাহিদাকে পূরণ করেছেন বদরের যুদ্ধে। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখেন, তাকে বন্দী করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী অর্ডার দিলেন, যাও উকবা ইবনে আবি মুআইদের কল্লাটাকে উঠাইয়ে ফেলো। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম উকবা ইবনে আবি মুআইদ সম্পর্কে বলতেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওই দিনের কথা স্মরণ করুন যেদিন জালেম অত্যাচারী নফসের উপরে জুলুম করেছে, সে নিজে কিয়ামতের ময়দানে হাত কামড়াবে, আফসোস করবে। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। হায় যদি মুহাম্মদের রাস্তা গ্রহণ করতাম, যদি আমি কি করতাম? মুহাম্মদের রাস্তা গ্রহণ করতাম, কতই না ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। হায় যদি আমি মুহাম্মদের রাস্তা ধরতাম, মুহাম্মদের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। হায় যদি আমি অমুকের বন্ধু না বানাইতাম। কারে? ওই যে উমাইয়া ইবনে খালাফকে বন্ধু বানাইছে। এই বন্ধু বানানোর কারণে আজকে বন্ধুর প্ররোচনায়, বন্ধুর সেই প্রস্তাবে আমি মুহাম্মদের পথকে হারাইয়া শয়তানের পথ ধরছি, বন্ধুর পথ ধরছি।
আমার কাছে তো চলে আসছিল নসিহত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু নসিহত আসলে কি হবে? বন্ধুর কারণে আমি কি করতে পারি নাই, রাখতে পারি না, আফসোস করবে। এজন্য আয়াতে কারিমার দ্বারা হযরত মুফাসসিরিনে কেরাম লেখে, আমরা যে বন্ধু বানাবো কাকে, দুনিয়াতে আমরা যে বন্ধু বানাইবো কার সাথে বন্ধুত্ব করব। বন্ধুত্বের একটা গাইডলাইন আছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। আপনি যে বন্ধু বানাবেন কাকে, হযরতে দাউদে তাই রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল। আউসিনী এক ব্যক্তি বলে যে হযরত আমাকে একটু ওসিয়ত করেন। তো তিনি ওসিয়ত করলেন কি? তিনি ওসিয়ত করলেন যে তুমি বন্ধুত্ব করবা মুত্তাকির সাথে। কার সাথে? মুত্তাকির সাথে। যে নাকি মুত্তাকি, পরহেজগার, তার সাথে বন্ধুত্ব করো। কেন? ফাইন্নাহুম আইসারু আহলিদ দুনিয়া আলাইকা মাউনা ওয়া আকসারুহুম মাউনা। দাউদে তাই বলেন, তুমি মুত্তাকি পরহেজগারের সাথে বন্ধুত্ব করো। ফাইন্নাহুম আইসারু আহলিদ দুনিয়া আলাইকা মাউনা। যেই ব্যক্তি মুত্তাকি পরহেজগার, তার পিছনে তোমার বেশি টাকা পয়সা ব্যয় করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। বন্ধুত্ব রক্ষা করার জন্য তার পিছনে মাল সম্পদ বেশি খরচ করার প্রয়োজন হবে না। মুত্তাকি পরহেজগার যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে, তার পিছনে আপনি টাকা খরচ করেন আর না করেন, সে আপনার কি থাকবে? বন্ধু থাকবে, খরচ হবে না তার পিছনে। ওয়াকসারুহুম আলাইকা মাউনা। আর আপনি যখন বিপদগামী হতে যাবেন, সবচেয়ে বেশি আপনার কাছে আপনার সহযোগিতা করার জন্য একমাত্র সেই বন্ধুকে আপনি খুঁজে পাবেন। এজন্য দাউদ তাই বলেন, যখন তোমরা বন্ধুত্ব করবা কার সাথে করো? একজন মুত্তাকি পরহেজগার সাথে করো। কে? মুত্তাকির সাথে করো। ইসহাব আহলাত তাকওয়া। মুত্তাকি যারা আছে তাদের সাথে বন্ধুত্ব করো, কারণ তারা তোমার জন্য দুনিয়ার সহযোগিতা করবে, আখিরাতের পথ দেখাবে। যখন বিপদগামী হইবা, তোমাকে বিপদগামী থেকে সফলগামী বানাবে, এবং তার পিছনে কোনো টাকা পয়সা বেশি তোমার ব্যয় করতে হবে না। এজন্য ভালো মানুষকে কি বানানো? বন্ধু বানানো। আমরা বন্ধু বানাবো, কারণ বন্ধুর কারণে মানুষ বিপদগামী হয়, বন্ধুর কারণে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। আপনার বন্ধু যখন হবে আল্লাহওয়ালা, আপনিও আল্লাহওয়ালা হইতে বাধ্য। আপনার বন্ধু যখন হবে ফাসেক, ফুজ্জার, টাউটার, বাটফার, মিথ্যুক, ঘুষখোর, সুদখোর, আপনিও কিন্তু সেই মার্কায় কি হবেন? আপনি সেদিকে দাবিত হবেন। এজন্য কুনাদা হাম জিনসে বহাম জিনসে পরওয়াজ, কবুতর বাজে বাবাজ। কুনাদা হাম জিনসে বহাম জিনসে পরওয়াজ, কবুতর বাজে বাবাজ। কবুতর বাজে বাবাজ। কবুতরের বন্ধুত্ব হয় কবুতরের সাথে, বাজ পাখির বন্ধুত্ব হয় বাজ পাখির সাথে, কাকের বন্ধুত্ব হয় কাকের সাথে, ফাসেকের বন্ধুত্ব হয় ফাসেকের সাথে, আল্লাহওয়ালার বন্ধুত্ব হয় আল্লাহওয়ালার সাথে। আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনাকে দেখলে বোঝা যাবে আপনি কার সাথে হাঁটেন, আপনি চলেন কার সাথে। আপনি কি ফাসেকের সাথে চলেন নাকি আল্লাহওয়ালার সাথে চলেন? আলেমের সাথে চলেন, পীর মাশায়েখদের সাথে চলেন, মুসল্লিদের সাথে চলেন, নাকি বাজারিদের সাথে চলেন, যারা গোশখোর আর সুদখোর তাদের সাথে চলেন? আপনার চলাফেরার নমুনা দেখলে বোঝা যাবে আপনি ভালো না খারাপ। এই জন্য বন্ধু নির্বাচন করতে আগে ঠিক করতে হবে, আমার বন্ধু আমি কাকে নির্বাচন করব। বন্ধু নির্বাচন করতে হবে ভালো। আপনি যদি বন্ধু বানান মুত্তাকিকে, তাহলে আপনাকে মুত্তাকি বানাবে। আপনি যদি বন্ধু বানান সত্যবাদীকে, আপনাকে সত্যবাদী বানাবে। আপনি যদি বন্ধু বানান পরহেজগারকে,
আপনাকে পরহেজগার বানাবে। আপনি যদি বন্ধু বানান সুদখোররে, আপনাকে সুদখোর বানাবে। আপনি যদি ঘুষখোরকে বানান, ঘুষখোর বানাবে আপনাকে। আপনি যদি কোনো টাউট বাটফারকে বন্ধু বানান, আপনাকে টাউট আর বাটফার বানিয়ে ছেড়ে দিবে। এই জন্য কাকে বন্ধু বানাবে? আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি। ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি শরীফের মধ্যে রিওয়ায়াত করেন, ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি। মানুষ তার বন্ধুর ধর্ম অবলম্বন করে, বন্ধুর রীতিনীতি, তার স্বভাব, তার চরিত্র অবলম্বন করে মানুষ। এটা তার অভ্যাস। বন্ধু যেটা করে সেটাই। বন্ধু যদি ভালোর দিকে নিয়ে যায়, ভালোটাই করে। আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন এবং এত সেভ করছেন নবীকে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলে, ইয়া মুহাম্মদ মা নাফাতা আবা তালেব ফাইন্নাহু ইয়াহুতুকা ওয়া ইউগযাবু লাকা। এই মুহাম্মদ, তুমি আবু তালেবের কি উপকার করলা? ফাইন্নাহু ইয়াহুতুকা ওয়া ইউগযাবু লাকা। মুহাম্মদ তোমাকে পরিবেষ্টন করে রাখতো এবং সে তোমার কারণে পুরা সমাজের মধ্যে বিদ্বেষিত ছিল, তুমি তার কি উপকার করলা? আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু ফি দাহদাহিম মিনান নার ওয়ালাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার। আরে আমি সুপারিশ করে, আমি চেষ্টা করার ফলে আবু তালেবকে সবচেয়ে সহজ শাস্তি দেওয়া হবে। মাত্র এক জোড়া জুতা পরানো হবে আগুনের, তাও সেই জুতা পড়ার পরে তার ভিতরের মগজ গলে মাথার উপরে দিয়ে উতরাইয়া তারপরে পড়বে এবং সে মনে করবে, মনে পৃথিবীর সমস্ত মানুষের থেকে সবচেয়ে কঠিন শাস্তি আমাকে দেওয়া হয়েছে, অথচ সবচেয়ে সহজ শাস্তি আবু তালেবকে দেওয়া হয়েছে। আমি মুহাম্মদ যদি না করতাম এই সুপারিশ, তাহলে লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, আবু তালেব থাকতো সবচেয়ে একবারে জাহান্নামের নিচে। আবু তালেবের ঈমান নসিব হয় নাই। কেন নসিব হয় না? মুহাম্মদের এত কিছু করলো, বাতিজারে সেভ করলো, বাতিজার দেখশন করলো, সব দায়িত্ব পালন করলো, কিন্তু কারণ কি? তার চলাফেরাটা কিন্তু বাতিজার সঙ্গে ছিল না, ছিল কার সাথে? লিডারদের সাথে। কাফেরদের লিডার যারা আছে, বদকার যারা আছে, কাফের আর পাপিষ্ঠ যারা আছে, তাদের সাথে তার চলাফেরা বন্ধুত্ব ছিল। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে গেলেন, চাচা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান হাজ্জু বিহা আলাল্লাহ। এই কালিমাটা শুধু বলেন, কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু বলেন, আর কিছু লাগবে না আপনার। এই অন্তত এই দরখাস্তটা কইরা যান, যা বুঝার আমি আল্লাহর সাথে কি করব? বুঝাপড়া করব, পরামর্শ করে আল্লাহর সাথে বুঝে আপনাকে জান্নাতে নিব। চাচাই কিন্তু রেডি হয়ে গেছিল, কিন্তু ওই খন্নাস চলে গেছে আবু জাহাল। বলতেছে, আবু তালেব, এই মরার সময় তুমি নিজের বাপদাদার ধর্ম ছেড়ে ও মুহাম্মদের ধর্ম অবলম্বন করবা। এই কথার কারণে, তার লজ্জা দেওয়ার কারণে, ওই যে বন্ধুর সোহবতের কারণে সে কি হয়ে গেল? ঈমান না আনে শেষ পর্যন্ত কুফরের উপরে তার ইন্তেকাল হলো। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবতে তালেহ তোরা তালেহ গুনাহ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এবার আপনি চিন্তা করবেন, আপনার বন্ধু কে হবে? আপনার ছেলের বন্ধু কে হবে? আপনার ছেলের বন্ধু কি দাড়িওয়ালা হবে না দাড়ি কাটা হবে? আপনার ছেলের বন্ধু কি প্যান্ট শার্টওয়ালা হবে নাকি জুব্বার কে পাঞ্জাবিওয়ালা হবে, টুপিওয়ালা হবে? আপনার ছেলের বন্ধু কি নামাজি হবে না বেনামাজি হবে? আপনার ছেলের বন্ধু কি মদখোর ঘুষখোর হবে নাকি ভালো মানুষ হবে? আপনার ছেলেরা কার সাথে চলে, আপনার মেয়ে কার সঙ্গে চলে, কাকে বান্ধবী বানায়, এটা দেখার বিষয়। যতই ভালো বলুক না কেন, যখন তার চলাফেরা খারাপ লোকের সাথে, নিশ্চিত সে খারাপ। গ্যারান্টি দেওয়া যায় সে ভালো নয়, ভালো হতে পারে না। সে কি করে ভালো হয়? খারাপ লোকের সাথে তার চলাফেরা, আড্ডা।
এজন্য বলে আলমার ও আলা দীনে খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। এজন্য তোমাদের কেউ যেন লক্ষ্য করে কাকে বন্ধু বানাইলো। এই জিনিসটা লক্ষ্য করা দরকার, আমি কাকে বন্ধু বানাইলাম, কার সাথে আমার চলাফেরা। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লা তুসাহিব ইল্লা মুমিনান, বন্ধু বানাইলে কাকে বানাও? ঈমানদারকে বানাও। তো ঈমানদারের দাবি তো সবাই, যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, সেও কা আমরাও ঈমানদার। আমরাও কি ঈমানদার? যে গোশ খায় সে বলে হুজুর আমরাও কিন্তু ঈমানদার। আপনি ঈমানদার শুধু, আমরাও ঈমানদার। যে শত শত মানুষকে হত্যা করে সেও কি বলে? আমি ঈমানদার। যে দুর্নীতি করে সেও বলে আমি কি ঈমানদার। সুদের ব্যবসা যে করে সেও বলে আমি কি ঈমানদার। আবার কি আমি কোরআন শরীফও খতম করি, তাহাজ্জুদও পড়ি, নফল নামাজ 40-50 রাকাত পড়ি, তাহাজ্জুদ ছাড়ি না, কোরআন শরীফ পড়ি এবং কোরআন শরীফের তরজমাও পড়ি, সবে পড়ি। তা আপনি যেমন কোরআন পড়েন আমিও কোরআন পড়ি, আপনি যখন নামাজ পড়েন আমিও নামাজ পড়ি, আপনি যখন তাহাজ্জুদ পড়েন আমিও তাহাজ্জুদ পড়ি, আপনি যা করেন আমিও তা করি। তাহলে আপনি যেমন ঈমানদার আমিও কি ঈমানদার। কিন্তু আল্লাহর নবী কি বলেন? মা আমানা বিল কোরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের নিষিদ্ধ জিনিস যেই ব্যক্তি হালাল মনে করে সে যতই কোরআন খতম করুক আর 50 খতম আর 100 খতম করুক, সে ঈমানদার না, সে কাফের। সে কি ঈমানদার না। টুপি মাথায় দিলে ঈমানদার হওয়া যায় না, দাড়ি রাখলে ঈমানদার হওয়া যায় না। অনেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু মসজিদে পড়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে যায় আহলে কোরআন যারা আছে, আহলে ইলম যারা আছে, আল্লাহ ওয়ালা যারা আছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে। সে যতই নামাজ পড়ুক না কেন, তাহাজ্জুদ পড়ুক না কেন, সে ঈমানদার হতে পারে না। এজন্য ঈমানদারের দাবি করলে ঈমানদার হওয়া যায় না। আবু জাহাল আল্লাহকে মানে নাই, তো আমরাও তো আল্লাহকে মানি। আবু জাহাল কারে মানছে? আল্লাহকে মানছে। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। রাসূল, আপনি যদি প্রশ্ন করেন তাদেরকে, এই আসমান কে সৃষ্টি করেছেন, জমিন কে সৃষ্টি করেছেন, এবং এই সূর্য চন্দ্রকে কে স্থির করেছেন, কে মানুষের অনুগত করে মানে ঠিকঠাক মতো চলার মতো ব্যবস্থা করে দিয়েছেন, তারা এক বাক্যে সকল কাফেররা উত্তরে দেবে লা ইয়াকুলুন্নাল্লাহ। কে? আল্লাহ তাআলা করেছেন। তাহলে আবু জাহেল মানেনি আল্লাহরে? মানে। এবং আবু তালেব তো মুহাম্মদরে মানে, মুহাম্মদকে বিশ্বাস করে তিনি নবী। আল্লাহকে বিশ্বাস করছে আবু জাহাল, মুহাম্মদকে বিশ্বাস করছে কি আবু তালেব। তারপর আবু তালেব ঈমানদার হতে পারে না, কারণ শুধু বিশ্বাসের নাম ঈমান না, এটাকে মানতে হবে। কারণ আবু তালেব বলছে এই কাফের মুশরিকদের কারণে, সমাজের কারণে আমাকে অপমান হতে হবে, আমাকে মানুষ অপমানিত করবে। এই কারণে মুহাম্মদ বাতিজা, তোমার ধর্ম সত্য ধর্ম, তোমার সবকিছু ধর্ম কিন্তু আমি মানতে পারলাম না। এজন্য বন্ধু আমরা নির্ধারণ করি, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিম। লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিম। তুমি বন্ধু বানাইলে ঈমানদারকে বানাও, আর যদি তোমার খানা খাওয়াও তাহলে তোমার খাবার যেন খায় কে? মুত্তাকি, পরহেজগার। এটা হলো দাওয়াতের খানা, সম্মানজনিত খানা। দাওয়াত দিয়ে কাউকে যদি খাওয়ান, খুব সম্মানের সাথে অ্যারেঞ্জমেন্ট করে খাওয়ান, তাহলে একমাত্র যেন মুত্তাকি মানুষ খায়। হ্যাঁ, জরুরতের খানা, প্রয়োজনের খানা আপনি কুকুরকে খাওয়াইলেও কি আছে? সওয়াব আছে না? এটা কুকুর মারা যাচ্ছে, তাকে পানি পান করে না খাওয়া, এটা হাদিসের মধ্যে আছে। এক মহিলা কুকুরে পানি পান করে জান্নাতে চলে গেছে।
আরেক মহিলা বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে গেছে, বুখারী শরীফের riwayat। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বন্ধুত্ব করলে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, আর যদি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করো তাহলে এই বন্ধু তোমাকে জাহান্নামী বানায়া ছাড়বে। তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, এই বন্ধুরা কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে না। আল্লাহ কিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। সূরাতুজ যুখরুফে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা কিয়ামতের ময়দানে একজনে আরেকজনের শত্রু হবে, একজন আরেকজনের বিরুদ্ধাচরণ করবে, একজনে আরেকজনের সহযোগিতা করবে না, অস্বীকার করবে। ইল্লাল মুত্তাকিন, তাদেরকে ছাড়া, যারা বন্ধু মুত্তাকি বন্ধু যারা, তাদেরকে ছাড়া। মুত্তাকি পরহেজগার বন্ধু যারা হবে তারা সহযোগিতা করবে। এই জন্য আপনি কাকে বন্ধু বানাবেন? চা খাবার জন্য বন্ধু, ব্যবসার জন্য বন্ধু, আপনার দুনিয়ার স্বার্থকে চরিতার্থ করার জন্য বন্ধু, কি জন্য বন্ধু বানাবেন? এমন বন্ধু বানাবেন যে বন্ধু আপনার দুনিয়াতে কল্যাণকর হবে, আখিরাতেও কল্যাণকর হবে, এমন বন্ধু বানাবেন, এমন ব্যক্তির সাথে চলাফেরা করবেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা মুত্তাকি হয়ে যাও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। দুইটা নির্দেশ। এক নম্বর নির্দেশ হলো তোমরা কি হও? মুত্তাকি হও, পরহেজগার হও। দুই নম্বর, এই তাকওয়া শিখতে হলে কোনটা পরহেজগারি, তাকওয়া কি জিনিস, এটা শিখতে হলে তোমরা কি হও? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তাকওয়া শিখতে পারবা। আমরা যদি দাবি করি আমি মুত্তাকি, মুত্তাকি কারে কয়? জুব্বা গায়ে দিলে মুত্তাকি হওয়া যায় না, নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে মুত্তাকি হওয়া যায় না। বরং মুত্তাকি হতে হলে আপনি আল্লাহ পাকের নিষিদ্ধ কর্মকে পরিহার করতে হবে। আল্লাহ পাক আল্লাহর নবী যত জিনিস থেকে বেঁচে থাকার জন্য বলছেন, এই সব জিনিস থেকে বেঁচে থাকতে হবে, তাইলে আপনি মুত্তাকি। আপনি বেশি তাহাজ্জুদ পড়বেন, মুত্তাকি হবেন না। আপনি বেশি তেলাওয়াত করলেন, আপনাকে মুত্তাকি বলা হবে না। তেলাওয়াতও করতেছেন, ঘুষও খাইতেছেন, তাহাজ্জুদও পড়তেছেন, সুদও খাইতেছেন, তাহাজ্জুদও পড়তেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি সবার সাথে জড়িত আছেন। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা ব্রাহ্মণ রাম রাম, মুসলমানদের সাথে এলে আল্লাহ আল্লাহ শব্দ বললেন, ব্রাহ্মণদের সাথে গেলে রাম রাম শব্দ বললেন, আপনাকে কি বলা হবে না? মুত্তাকি বলা হবে না। মুত্তাকি হইতে হইলে কি করতে হবে? আল্লাহ পাকের নিষিদ্ধ কর্মকে বর্জন করতে হবে। যেই কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহর নবী নির্দেশ করেছেন, সেই কাজগুলা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে, তাইলে আপনি মুত্তাকি হতে পারবেন। এজন্য বন্ধু, ভালো বন্ধু আর খারাপ বন্ধু নির্বাচন করতে হবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস আনছেন, সৎসঙ্গী আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত। সঠিক বন্ধু, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত। قال رسول الله صلى الله عليه وسلم مثل جليس الصالح والجليس السوء। সৎসঙ্গী আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত, সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত কামাসালি সাহিবিল মিসকে ওয়া কিরিল হাদ্দাদ। একজন হলো মিসকওয়ালা, আতরওয়ালা, যে আতর বিক্রি করে, মেশক বিক্রি করে। আরেক ব্যক্তি হলো হাদ্দাদ, মানে যে কামার, লোহা দিয়া জিনিস বানায়, দা কাশি ইত্যাদি বানায়, লোহার সামগ্রী বানায়। সে যে ভাট্টি আছে তার, যেটা আমাদের লোহা পোড়ায়, ওরা টাইনা হাওয়া দেয় আর কি করে, লোহা পোড়ায় না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন সৎসঙ্গী
অর্থাৎ সঠিক বন্ধু আপনার নেককার বন্ধু, আর বদকার বন্ধুর দৃষ্টান্ত হলো, নেককার বন্ধু হলো যেই ব্যক্তি আতরওয়ালা, এই আতরওয়ালার মতো। আর বদকার বন্ধুর দৃষ্টান্ত হলো ওই যে লোহা পোড়াইয়া যায়, লোহা দিয়া বানায় ওই ভাট্টির মতো, লোহারের যেই ব্যক্তি কামারের ভাট্টির মতো। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদমুকা মিন সাহিবিল মিসকিন ইম্মা তাশতারিহিম আও তাজিদু রিহাহু। আতরের দোকানে যখন আপনি যাবেন, যাইলে আপনার দুইটা কাজ হবে। একটা কাজ হলো হয়তো আপনি আতর কিনে আনবেন, ভালো ব্যবহার করলেন। আর যদি কিনে না আনেন, অন্তত আতরওয়ালা একটু আতর কি করবে, লাগাই দিবে না? ও ভাই দেখেন আতরটা কেমন, লাগাই দেয়। নাও যদি লাগায়, অন্তত তার কাছে ঘোরাফেরার কারণে আপনি সুঘ্রাণ পাইবেন, খারাপ কোনো গন্ধ তার কাছে পাবেন না। আতরের দোকানে গেলে গন্ধ ভালো না খারাপ? মিটফুট গেলে পুরা গলিতে শুধু আতরের গন্ধ, আতরের গ্রাম না। তাহলে হেন সব আতরের দোকান, ওখানে গেলে শুধু আতরের গ্রাম পাওয়া যায়, আতর দেওয়া লাগে না। তো আল্লাহ নবী বলে, এই যে তুমি সৎসঙ্গী ধরলা, তার কাছে আর কিছু যদি নাও পাও, অন্তত খারাপ কিছু পাইবা না, ভালো জিনিস পাইবা। তো আতরের দোকানে গেলে হয়তো আপনি আতর কিনবেন, আর না হয় কি করবেন, আতরওয়ালা আপনাকে একটু আতর লাগাই দেবে। না হয় অন্তত ওখানে থাকার কারণে কতক্ষণ আপনি আতরের গ্রাম পাইলেন, মনটাকে মুগ্ধ করলেন আতরের গ্রাম দ্বারা। আর ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিন হারিহান খাবিসা। আল্লাহর হাবিব বলেন, যখন কামারের দোকানের পাশে যাইবা, সে যখন লোহাগুলা জ্বালায়, লোহাগুলা ফু দেয়া যখন জ্বালায়, তখন হয়তো ওই লোহার আংড়া, লোহার কয়লা উড়ে তোমার কাপড় জ্বালাইয়া দিবে অথবা শরীরকে জ্বালাইয়া দিবে। আর যদি নাও জ্বালায়, ওয়া ইম্মা তাজিদু মিনহু রিহান খাবিসা, অন্তত তার কাছে গেলে খারাপ দুর্গন্ধ পাইবা। লোহা পোড়া দিলে কি গন্ধ ভালো আসে না খারাপ আসে? দুর্গন্ধ আসে। এজন্য সৎসঙ্গী, ভালো সঙ্গী যখন কেহ গ্রহণ করবে, তখন ওই লোকে তারে ভালো কিছু দিতে, উপহার দিতে পারুক আর না পারুক, অন্তত খারাপ কিছু পাবে না। আর খারাপ সঙ্গী যখন হবে, ওই ব্যক্তি তার জীবনকে জ্বালাইয়া ছারখার করে দিবে। এজন্য বন্ধু নির্বাচন যখন আমরা করব, তখন কি দেখে শুনে বন্ধু নির্বাচন করতে হবে। কার সাথে আমরা চলাফেরা করব, ভালো লোকের সাথে চলাফেরা করতে হবে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ভালো বন্ধুর সাথে কি করছে, আল্লাহর হাবিব উদ্বুদ্ধ করেছেন ভালো বন্ধুর সাথে, ভালো লোকের সাথে চলাফেরা করতে। আর সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। যে যার সাথে চলবে তার সাথে তার কি হবে, হাসর হবে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসছে, এক লোক আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? আল্লাহর নবী বলেন, মাজা আ'দাত্তা লিস সাআ, কিয়ামত সম্পর্কে যদি তুমি প্রশ্ন করতে আসো, কিয়ামতের কি প্রস্তুতি নিছো? তুমি রেডি হইছো কিয়ামতের জন্য? অস্ত্র শস্ত্র নিয়া রেডি হইছো নাকি? খাবার দাবার নিয়া কি রেডি হইছো তুমি কিয়ামতের জন্য? সে বলে, লা ইয়া রাসূলুল্লাহ মা আ'দাততু লিহাদা, রেডি হই নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করি, ভালোবাসি। আল্লাহ রাসূলকে ভালোবাসি। তো যে যার সাথে ভালোবাসে তার সাথে তো সম্পর্ক। আল্লাহর হাবিব বলেন যে ইন্নাকা মা মান আহবাবতা, যে তুমি কি করবা, কিয়ামতের ময়দানে যাকে ভালোবেসেছো তার সাথে তুমি জান্নাতে থাকবা। আল্লাহ রাসূলকে যেন ভালোবাসো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলেন যে আজকে আমি আল্লাহর নবীর মুখে এই কথা শুই না, আনতা মা মান আহবাবতা, এই কথা শোনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এত খুশি হই নাই এই কথাটা শোনার পরে যেই পরিমাণ খুশি হয়েছে। কারণ আজকে থেকে আমি আরো বেশি বেশি ভালোবাসবো
ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উহিব্বু আবু বকরিন ওয়া উমারা ওসমানা, আমি তাদেরকে ভালোবাসবো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমাকে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমরা বন্ধু বানাইতে ঠিক করব কাকে বন্ধু বানাবো। বন্ধু যদি নাকি খারাপ হয় সে আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। খারাপ লোককে বন্ধু বানানোর থেকে আমাদেরকে হেফাজত করুন। কোনো খারাপ ব্যক্তি যদি আপনার সাথে সম্পর্ক করতে চায়, বলে ঠিক আছে আমার মতো হইয়া তারপরে তুমি আসো, তোমার সাথে বন্ধুত্ব আছে, আমি নামাজ পড়ি তুমি নামাজ পড়তে হবে, আমি মসজিদে আসি তুমি মসজিদে আসতে হবে, আমার যে আচরণ আছে আমার মতো আচরণ তোমার হইতে হবে, তাহলে তোমার সাথে বন্ধুত্ব, না হয় তোমার সাথে কোনো কি নাই, বন্ধুত্ব নাই। এই জন্য বন্ধুত্ব করতে হলে আগে ঠিক করতে হবে আমাকে, আমার যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আমার পরকালে যখন আমি যাব তখন আমার এই বন্ধু আমাকে সাহায্য করবে, আর খারাপ বন্ধু যখন হয় তখন সে আমাকে অস্বীকার করবে, বন্ধু আমাকে বিন্দু পরিমাণ সাহায্য করতে পারবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে নেককার বন্ধু গ্রহণ করার তৌফিক দান করুক।